60 ডিগ্রি কোণ আঁকতে হবে। দেখো, আমরা কিন্তু চাঁদার সাহায্যে খুব সহজেই 60 ডিগ্রি কোণ আঁকতে পারি। প্রথমে যে কোনো একটি রশ্মি নেই, তারপর চাঁদার সাহায্যে 60 ডিগ্রি মেপে নিই। তারপর স্কেলের সাহায্যে দাগ টেনে আমরা একটি 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারি। দেখো, এখানে এই কোণটির পরিমাপ হলো 60 ডিগ্রি। কিভাবে কম্পাস ব্যবহার করে আমরা 60 ডিগ্রি কোণ আঁকতে পারি? কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ আঁকার জন্য প্রথমে আমাদের যে কোনো দৈর্ঘ্যের একটি সরলরেখা নিতে হবে। এখন এই সরলরেখার উপরে আমরা একটি বিন্দু নিতে পারি। মনে করো এই বিন্দুটির নাম হলো ও বিন্দু। এখন এই ও বিন্দুতে আমরা একটি 60 ডিগ্রি কোণ আঁকব। কম্পাসের কাঁটাটি ও বিন্দুতে বসিয়ে যে কোনো সুবিধামতো দৈর্ঘ্যের একটি ব্যাসার্ধ নিতে হবে। তারপর ও বিন্দুকে কেন্দ্র করে এই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকতে হবে। চলো তাহলে একটি বৃত্তচাপ আঁকি। ও বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ আঁকছি। দেখো, এই বৃত্তচাপটি এই রেখাকে ছেদ করেছে। আমরা এই ছেদবিন্দুর নাম দিতে পারি এ বিন্দু। এবার এ বিন্দুকে কেন্দ্র করে ও এ সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকতে হবে। দেখো, আমরা ও এ সমান ব্যাসার্ধ নিয়ে এখন আরেকটি বৃত্তচাপ আঁকব। খেয়াল করবে কম্পাসের কাঁটা যাতে নড়ে না যায়। তাহলে এ বিন্দুকে কেন্দ্র করে এই একই ব্যাসার্ধ নিয়ে আমরা আরেকটি বৃত্তচাপ আঁকছি। দেখো, এই বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে ছেদ করেছে। এই ছেদবিন্দুর নাম দিতে পারি আমরা বি বিন্দু। এবার আমাদের ও বি যোগ করতে হবে। এখন আমরা স্কেলের সাহায্যে ও বি যোগ করি। তাহলে দেখো, ও বিন্দুতে কোণ এ ও বি উৎপন্ন হয়েছে। এই কোণ এ ও বি হল 60 ডিগ্রি কোণ, অর্থাৎ ও বিন্দুতে উৎপন্ন কোণ এ ও বি সমান হল 60 ডিগ্রি। এভাবে আমরা কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারি।